লক্ষ্মীপুরে ৯০০ করে সরকারি পিটিআই ভবনের কাজ করছে ঠিকাদার ফিরোজ। ৯০০ করে সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই এর ৫তলা ভবনের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্স ও শহরের অঙ্গসভা কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ঠিকাদার ফিরোজ আলমের বিরুদ্ধে। ১০ নভেম্বর সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, শহরের সরকারি কলেজ রোডের পিটিআই ৫তলা ভবনের নির্মাণাধীন কাজে এই অনিয়মের অভিযোগ ওঠে। অনিয়মগুলো হলো রড, সিমেন্ট, ইট, বালু, কণা, পাথর, ভেন্টিলেটরের গ্রিল, জানালা, কেসি গেট, বৈদ্যুতিক মালামাল, স্যানিটারি, দেওয়ালের লোনার উপরে আস্তর সহ বিভিন্ন মালামালে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে মোটা অঙ্কের টাকা লুটপাট করার কঠিন স্নায়ুযুদ্ধে নেমেছে বিতর্কিত ঠিকাদার ফিরোজ আলম। সাথে জং ধরা কম দামি রডও ব্যবহার করতে দেখা যায়। বর্তমানে ভবনের ৪ তলার কাজ চলছে। প্রায় ২৬ কোটি টাকার বাজেটে জেলা এলজিইডি অফিসের টেন্ডারে উপজেলা এলজিইডি অফিসের বাস্তবায়নে এ কাজ হচ্ছে। নির্মাণাধীন কাজের কোনো ব্যানার সরেজমিনে টানানো দেখা যায়নি। সরকারি কাজে অনিয়ম করে ঠিকাদার ফিরোজ আলম কোটি কোটি টাকা বানিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা ঠিকাদার ফিরোজ আলমকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার ফিরোজ আলম বলেন, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে, আর কাজের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এছাড়াও আমি প্রশাসনের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি। কাজে বিভিন্ন কোম্পানির মালামাল ব্যবহার করা যায়, এতে তেমন কোনো সমস্যা হয় না। এই বলে তিনি বৈশাখী নিউজের এই প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে সদর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জেলা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী ইকরামুল হকের কাছে জানতে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।